আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, স্মরণ আল্লাহ পাককে করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। এখন ব্যাখ্যা হচ্ছে যে স্মরণ করব কি করে, কেমন ভাবে স্মরণ করব, স্মরণ করার মাধ্যম কি হবে। এর ব্যাখ্যা, এর তাফসিরে বিভিন্ন উলামায়ে দ্বীন মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন ভাবে তাফসির করেছেন। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। সবচেয়ে উত্তম স্মরণের মধ্যে একটি স্মরণ হচ্ছে নামাজ। কিন্তু নামাজ ব্যতীত কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাককে স্মরণ করতে বলা হয়েছে। জিকির আজকার আল্লাহর নামের মাধ্যমে স্মরণ করার কথা বলা হয়েছে। এবং একটি স্মরণের মজলিস বলা হয়েছে যেখানে মুসলমান উম্মাত মুমিন একত্রিত হয়ে বসে এবং সেখানে আল্লাহর দ্বীনের আলাপ আলোচনা হয়। দ্বীনের আলাপ আলোচনা মানে সর্বসম্মতভাবে আল্লাহর হুকুম আহকাম নিয়ে আলোচনা। এই আলোচনার মধ্য থেকে যে মজলিসকে করা হয়, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিনেরা ঈমানদার ব্যক্তিরা একটি মজলিস তৈরি করে, একটি ফরজ বিছায়, একটি পাতনি পাতে, একটা চাদর বিছায়, কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক আরশে ঘোষণা দেন, ফেরেশতা তোমরাও ফরজ বিছাও, আমি বান্দাকে স্মরণ করব আমরা যতক্ষণ বান্দা আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের বসা, এই যতক্ষণ আপনি আমি আল্লাহর জন্য বসবো, এই বসা আপনার এবং আমার জন্য ততক্ষণ পর্যন্ত কামিয়াব, আসমানে যতক্ষণ পর্যন্ত আমাদের স্মরণ রাখবে। অপর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, কিছু ফেরেশতা আছে ইয়াতুফুনা ফিল আরদ, তারা তওয়াফ করতে থাকে, ঘুরতে থাকে আল্লাহর জমিনে ফেরেশতারা। এবং এই ফেরেশতারা ঘুরতে ঘুরতে তারা দেখে যে কিছু মানুষ এক জায়গায় বসে গেছে, তারা এসে পৌঁছে যান এবং তারা শুনতে থাকেন যে তারা আল্লাহ এবং তার রাসূলের আলাপ আলোচনা করছে, বলছে, শুনছে। ফেরেশতারা তাদের রহমতের ডানাটা ঘিরে দেন ওই মজলিসকে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাইকে সুবহানাল্লাহ বলার দরকার না, আমি এমনি সব। তারা রহমতের ডানা দিয়ে ঘেরেন এবং কি বলতে থাকেন, তোমরা খুশির খবর নিয়ে নাও, সুসংবাদ নিয়ে নাও, তোমাদেরকে দেওয়া হবে যা তোমরা চাইছো। এরপরে ওই ফেরেশতারা বসে থাকতে থাকেন যতক্ষণ ওই ফেরেশতারা মজলিস চলে। ঠিক একই ধরনের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মালাইকাতুস সাইয়াহিন, ভ্রাম্যমান ফেরেশতা, তারা ঠিক এই মজলিসে এসে দেখেন যখন বান্দা বসে আছে, তারা ডানা নিয়ে মজলিসটা ঘিরে ধরেন। বান্দা যতক্ষণ আলাপ আলোচনা করে তারা সেই ডানা নিয়ে ঘিরে, রহমতের ডানা নিয়ে ঘিরে বসে থাকে। এরপর যখন বান্দা মজলিস শেষ হয়ে যায়, বান্দা উঠে যায়, ফেরেশতারাও ফিরে যান। কোথায় যান? আল্লাহ পাকের কাছে। মাইকটা একটু আওয়াজটা ঠিক করেন তো, একটু আওয়াজটা কমিয়ে হালকা ই করে দিয়ে ব্যাসটা কমিয়ে দেন একটু। ফেরেশতারা পৌঁছে যান এবং আল্লাহ পাক বলেন যে কোথা থেকে এসেছো বান্দা? ঠিক আছে, বান্দা কোথা থেকে এসেছো? বান্দা, ফেরেশতা কোথা থেকে এসেছো? আল্লাহ আপনি জানেন, আমি জানতে শুনতে চাই তোমাদের মুখ থেকে। আল্লাহ নবী বলেন, মালাইকাতুস সাইয়াহিন, ওই ভ্রাম্যমান ফেরেশতা বলতে লাগে, আয় রব্বি আল্লাহ, অমুক জায়গা থেকে আপনার বান্দাদের মজলিস থেকে উঠে আসছি, ওই বান্দারা যারা আল্লাহ আপনার নাম নিচ্ছিল, প্রশংসা করছিল। আল্লাহ পাক বলেন, বান্দারে, ফেরেশতারে, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? আল্লাহ পাক আপনার বান্দা আপনাকে দেখেনি। বান্দা যদি আমার বান্দা আমাকে দেখতো, আমার বান্দা যদি আমাকে দেখতো, তারা কি করতো? রব্বুল আলামিন যদি বান্দা আপনাকে দেখতো, আরো বেশি বেশি আপনার আলোচনা করতো, জিকির আজকার করতো। আমার বান্দা কি কারণে বসেছে? আল্লাহর বান্দা ভগবানপুরের জওয়ানেরা, যুবকেরা চা দোকানে বসে আড্ডা দেওয়ার সুযোগ ছিল, পান দোকানে বসে আড্ডা দেওয়ার সুযোগ ছিল, বাড়িতে বসে বসে মেহমানদের সাথে গল্প করার মৌকা ছিল, বাজারে গিয়ে হই হই করার সুযোগ ছিল, কেরাম বসার টিপে ক্লাবের মধ্যে কেরাম মারার জায়গা ছিল, বসে বসে টিভি দেখার জায়গা ছিল, যুবক ছেলে বসে ফেসবুকে গেম খেলার সুযোগ ছিল, মোবাইলে বসে বসে গান শোনার সুযোগ ছিল। নানা তামাম সুযোগগুলো ছেড়ে দিয়ে তোমরা এখানে এসে বসেছো। আমার আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা কি কারণে এসে বসেছে? আমার বান্দা আমার মজলিসে কেন এসেছে? আয় রব্বুল আলামিন, বান্দাদের মনের আকাঙ্ক্ষা, বান্দাদের মনের ইচ্ছা, তারা জান্নাত পেতে চায়।
বান্দা জান্নাত পেতে চায়, আমার বান্দা কি আমার জান্নাত দেখেছে? রব্বুল আলামিন না না না, আপনার বান্দা আপনার জান্নাত দেখেনি। আমার ফেরেশতারা আমার বান্দা আমার জান্নাত দেখেনি, অথচ আমার বান্দা জান্নাত চাইছে। ওরা যদি জান্নাতটা দেখে নিত, ওরা যদি জানতো জান্নাতটা কেমন, তাহলে কি হতো? রব্বুল আলামিন আল্লাহ যদি জান্নাত চেয়ে নিত, ওরা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র আপনার ইবাদত করত, আপনার আকাঙ্ক্ষায় থাকতো। ওদের ইচ্ছা, ওদের আমল আর কিচ্ছু হতো না, শুধু আপনার ইবাদত করতো যাতে ওরা জান্নাত পায়। ওরা যদি একবার জান্নাত দেখে নিত, ওরা কি থেকে বাঁচতে চাইছে, কিসের ভয় আছে ওদের অন্তরে? আল্লাহ বান্দার অন্তরে জাহান্নামের ভয় আছে। ও গুনাহ করেছে, ওরা অন্যায় করেছে, কিন্তু ওদের অন্তরে আল্লাহ জাহান্নামের ভয় আছে। ওরা জান্নাত থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ জাহান্নাম দেখেনি, ওরা শুনেছে। যদি জাহান্নাম দেখতো, আমার বান্দা যদি একবার চোখে জাহান্নাম দেখতো, কি করতো? আল্লাহ ওরা যদি একবার জাহান্নাম দেখে নিত, ওরা আর কোনো গুনাহ করতো না, ওরা কোনো অপরাধ করতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা শুনে নাও, আমার বান্দা আমাকে দেখেনি, আমার জান্নাত দেখেনি, আমার জাহান্নাম দেখেনি। আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, জান্নাতের আশা রেখেছে, জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। শুনে নাও, আমি আল্লাহ ওই মজলিসে বসনেওয়ালা তাম মানুষদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর দ্বীনকে যদি না বুঝতে পারো, তাহলে জেনে নাও তোমার জন্য বড় বিপদ। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি এক নাকি? ধর্ম কি আমরা জানি না? অনেক ইবাদত করছো, অনেক নামাজ পড়ে নিচ্ছ, অনেক তাসবিহ পড়ে নিয়েছো, অনেক হজ করে নিয়েছো। বান্দা তুমি কি জানো তোমার নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার রোজা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার হজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে? এ কথা কি তুমি জানো না? জানো না? বান্দা তুমি কি জানো কি আছে তোমার আমল নামায়, কি আছে তোমার ইবাদতে, কি আছে তোমার নেকিতে? যদি তুমি জানতে, তাহলে তুমি এই কথা বলতে না। তাহলে ধর্ম জানি না, ধর্ম শিখতে চাইনি, নিজের মতন করে কিছু কথা বানিয়ে নিয়েছি, এটাকেই ধর্ম মনে করছি। সূরা হজরাতে আমার বাচ্চা যে পড়ছিল, তার মধ্যে আল্লাহ বলেন, তোমরা আইয়ামে জাহেলিয়াতের জামানার মতন তোমরা সাজসজ্জা করো না। আপনি বলুন দেখি, আইয়ামে জাহেলিয়াতে সাজসজ্জা কি ছিল? আপনি জানেন? আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছেন, হুজুর আসছেন, ভাইজান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার করছেন। আপনি কি কখনো ভেবেছেন আপনি ভাইজান জিন্দাবাদ করছেন, আপনি ঘর ছেড়ে বউ বাচ্চা ছেড়ে 40 দিনে চিল্লা দিচ্ছেন, আপনি নারায়ে রিসালাত লাগাচ্ছেন, অথচ আপনি কি জানেন কোরআন আপনাকে এই কথা বলেছে? আপনার ঘরে যে আপনার মেয়েটা বেরিয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার নাম করে, কলেজে যাওয়ার নাম করে, আপনি যে আপনার বিবিকে নিয়ে মোটরসাইকেল করে বেরিয়ে যাচ্ছেন, আপনি কি জানেন আপনার বিবি যে সাজটা সেজেছে, এটা এই সাজটা কিসের সাজ? আপনি জানেন না। আপনার মনে হচ্ছে ধর্ম খুব সহজ, ধর্মকে আমরা ভাগ করে নিয়েছি। কেউ মসজিদের মধ্যে ধর্ম করে নিয়েছি, কেউ মজলিসে ধর্ম নিয়ে এসেছি, কেউ মনে করেছি চিল্লা দিলেই যে ধর্ম পালন হয়ে যাবে, কেউ মনে করেছে মিলাদ করলে ধর্ম পালন হয়ে যাবে, কেউ মনে করেছে নাক পড়ে নিলে মিলাদ ধর্ম পালন হয়ে যাবে। কখনো কি ধর্মের ব্যাখ্যা দেখেছি, জানতে চেয়েছি? কখনো কি আলেমকে জিজ্ঞেস করেছি? আপনার মনে প্রশ্ন এসেছে, নামাজ পড়ছি নামাজ পড়ছি নামাজ পড়ছি নামাজ পড়ছি, কখনো কি মনে এসেছে, হুজুর মুনাফিকরাও তো আল্লাহর নবীর জামানায় নামাজ পড়তো, হুজুর মুনাফিকরা তো নামাজ পড়তো, তাহলে ওরা জান্নাতে যাবে না কেন? হুজুর মুনাফিকরাও তো নবীজির পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, তাহলে ওরা জান্নাতে যাবে না কেন? কখনো কি আপনার মনে এসেছে যে আপনার নামাজ আমার নামাজ, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কিয়ামতের দিনে গেলাম, বলা হলো মুনাফিকদের কাতারে দাঁড়াও, আপনি বলুন আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি। ফেরেশতা যদি বলেন মুনাফিকদেরও নামাজ আছে, রোজা আছে, তাহলে আপনি কোথায় যাবেন? হজ আছে, তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে কি নামাজ সাহাবাদের ছিল, কি রোজা সাহাবাদের ছিল, কি হজ সাহাবাদের ছিল? যে নামাজ যে রোজা যে হজ করলে সাহাবাদের কাতারে দাঁড়াবো, নামাজ তো মুনাফিকরাও পড়েছে, রোজা তো মুনাফিকরাও রেখেছে, তাহলে মুনাফিকদের নামাজ রোজার মুমিনদের নামাজ রোজার পার্থক্যটা কি, এটা জানার চেষ্টা করেছি? সম্মানিত হাজেরিন, জানি না বলেই আল্লাহ বলছেন জিজ্ঞেস করো আহলে জিকিরকে,
যদি তোমরা না জানো, যদি তোমরা ধর্মের ব্যাপারে না জ্ঞান রাখো, তাহলে জিজ্ঞেস করো। কোনোদিন জিজ্ঞেস করার চেষ্টা করিনি, মনের মধ্যে স্যাটিসফ্যাকশন নিয়ে এসেছি। হুজুরের দরবারে গিয়ে জুমার নামাজ পড়ি, পীর সাহেবের মুরিদ, তাহলে আমাকে আটকায় কে? এটা মনের মধ্যে নিজে বানিয়ে নিয়েছি। খাজা বাবার কি বলে মিলাদ করি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মিলাদ করি, মানে আমার থেকে পাক্কা মুসলমান আর কেউ নেই, এটা মনে করে নিয়েছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কি ভক্ত বলছি আমরা, খাজা বাবা কি আমল করে গেছেন কোনোদিন ভেবেছেন? হ্যাঁ, কি খাজা বাবা কোনোদিন নামাজ পড়েননি? খাজা বাবা কিছু ঢোল তাবলা শুনেছেন যে আমরা বলছি আমরা খাজা বাবার ভক্ত? আপনি কিসের জন্য ভক্ত বলেন? একজন কংগ্রেসের লোক কংগ্রেসের ভক্ত বলে, কেননা সে কংগ্রেসকে ভোট দেয়। একজন তৃণমূলের ছেলে তৃণমূলকে ভোট দেয়, সে তৃণমূলের নেতার গেঞ্জি পরে তার বুকের উপর নেতার ছবি লাগিয়ে রাখে। আপনি বলছেন আপনি ধর্মের ব্যাপারে, আপনি বলছেন আমি পীরের ভক্ত। আপনার পীর কি জীবন যাপন করেছেন এটা যদি না জেনে শুধু বলেন পীরের ভক্ত, হবে? সম্মানিত হাজিরিন, সময় বড় সংক্ষিপ্ত। আজ আমরা মুসলমান দ্বিধা বিভক্ত হয়ে, আলাদা আলাদা হয়ে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা মনের মধ্যে নিজেদের আত্মতুষ্টির মধ্যে বসে আছি, আমরাই ঠিক, কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি ঠিক রাস্তাটা কি, কোন রাস্তায় গেলে আমাদেরকে জীবনটা আমাদের সুষ্ঠু হবে, কিভাবে আমাদের জীবন চলতে হবে। আজকে এই চলে গেল গত পরশুদিন শবে বরাত, গতকাল না পরশু রাত চলে গেল, কালকে তো রোজা ছিল। গত পরশু শবে বরাত রাত, একদল মুসলমান শবে বরাত করতে হবে, একদল বলছে করতে হবে। এই নিয়ে ঝগড়া করলাম আমরা। শবে বরাতের রাতে আমরা যুক্তি দিলাম শবে বরাত মানা যাবে না, শবে বরাত করতে হবে না, কোরআনে নেই, হাদিসে নেই। গ্রামের একটি মদখোর ছেলে, একটি মাতাল ছেলে, একটি লম্পট ছেলে, একটি বেনামাজি ছেলে সারা বছর ইবাদত করেন, একটা রাত শবে বরাতের রাতে গোসল টোসল করে উজু টুজু করে মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। কি কথা ঠিক না ভুল? শবে বরাতের রাতে গিয়ে কি করি আমরা? মসজিদে মাপ চাইতো, সারা বছর মাপ চাইনি, ঠিক আছে। শবে বরাতের আমরা যাওয়ার মসজিদের রাস্তা বন্ধ করে দিলাম, আমরা কোরআন হাদিসের আলোক বলে যুক্তি দেখিয়ে শবে বরাতের রাত বন্ধ করে দিলাম। কি হলো? একটি লোক বছরে একবার তওবা করার চেষ্টা করত, সেই তওবা করার রাস্তা আমি বন্ধ করে দিলাম। অথচ আমি কি আল্লাহর পাকের দরবারে তওবা কেমন হয় এটা কি কোনোদিন জেনেছি? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলছেন, আমার সম্মানিত ভাইয়েরা, আমি কোন দল মত পথের হয়ে প্রচার করছি না আপনাদেরকে, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে বান্দা যদি আল্লাহর নাম একবার নেওয়ার সুযোগ বান্দা করে, সে যেভাবেই হোক আপনি তাকে বাধা দেবেন না। হ্যাঁ, সে 364 দিন মদ খাচ্ছে, তার রাস্তায় গিয়ে শুয়ে পড়ুন, মদ খাওয়া নিয়ে আটকান। আজ মুসলমান সমাজ ইবাদত নিয়ে ঝগড়া করে, সুদ নিয়ে ঝগড়া করে না। আজ ভগবানপুরের গ্রামের লোক যদি কোনো হারাম রুজিতে বসতে থাকে, আলেমুল আমাদেরকে দেখবেন না, তারা এটা বলছে এই ভগবানপুরের লোক তোমরা হারাম রুজিতে কেন জড়িয়ে আছো, এ নিয়ে তর্ক করবে না। কিন্তু ভগবানপুরের লোক যদি কেউ চিল্লা যায়, একদল লোক বলছে এই চিল্লা যাওয়া যাবে না। এক ভগবানপুরের লোক একদল লোক যদি কিয়াম পড়ে, একদল লোক বলছে এই কিয়াম পড়া যাবে না। ভগবানপুরের লোকেরা যদি পুরো গ্রাম বন্ধনের সুদের মধ্যে জড়িয়ে যায়, কোনো মৌলানা সাহেব বলবেনি আরে বন্ধন সুদ হারাম বন্ধ করো গ্রামে, এটা নিয়ে কোনো আলেমরা বলবেন। দুর্ভাগ্য হলো এই সত্য কথা, এটা দুর্ভাগ্য হলো এই সত্য কথা। তাহলে আমরা যে দল মত পথ গুলো করি, এটা আমাদের ব্যক্তিগত খাহেসাত, আমাদের মনের একটা লড়াই। আমার দলকে বড় করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের জন্য কতটা কাজ করি সেটা আমরা ভাবি না। বসে আছেন নবী মুসা কালিমুল্লাহ। বান্দা যদি একদিন ইবাদত করতে চায়, আমাদেরকে বান্দাকে সুযোগ দিতে হবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহর দরবারে হাত তুলেন আর বলেন, হে রব্বি আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উম্মতকে, সবচেয়ে গুনাহগার উম্মতকে, সবচেয়ে পাপী উম্মতকে আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ পাক নবী মুসাকে জানিয়ে দেন, হে নবী মুসা, হে নবী মুসা, সকালবেলা যে ব্যক্তি আপনার গ্রামের, আপনার কবিলার দরজা দিয়ে সদর থেকে বেরিয়ে চলে যাবে, ওই ব্যক্তি আমার বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, সবচেয়ে খারাপ বান্দা। যে কাল আগামীকাল সকালবেলা আপনি যখন দরজায় দাঁড়াবেন, আগেকার কবিলাগুলো পাহাড় দিয়ে ঘেরা ছিল। আপনি কি মাইকম্যান? সরে যান, মাইকম্যানে চেয়ারে বসছেন কেন? হাসছেন কেন আপনি? কে হাসছেন? এখানে এসে বসেন। হে নবী মুসা,
হে নবী মুসা, সদর দরজায় আপনি বনি ইসরাইল কওমের সদর দরজার সামনে দাঁড়াবেন। আগেকার দরজাগুলো ফুল কবিলার দরজা ঘেরা ছিল। কিছু মাইক করতে হবে না, মাইক ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষা আছে, সাউন্ড একটু আমি কমাতে বললাম। গ্রামের লোককে শোনানোর থেকে আপনারা শুনতে পাচ্ছেন না, পাননি? সামনে মাধ্যমিক পরীক্ষা, আগামীতে খেয়াল রাখবেন, পরীক্ষার দিনগুলোতে জলসা করা যাবে না। বেঈমান, কাফের, মুশরিক, মুসলমানদের নাম ধরে একদল বেঈমান আমাদের সমাজে আছে, যারা সব সময় ইসলামকে বদনাম করতে যায়। ঠিক না ভুল? ঠিক না ভুল? তারা সুযোগ খুঁজে, টুপি পরা লোক মাইকে উঠে যদি কথা বলে, এই মুসলমানদের মধ্যে মুনাফিক মুসলমানরা গিয়ে লাগিয়ে দিবে কাদেরকে? কাফের মুশরিকদেরকে। এই মাধ্যমিক পরীক্ষা বন্ধ করা। আমার গায়ে হাত দেবার সুযোগ দিব কেন? আজকে কুম্ভ মেলাতে দেখেছেন ট্রেনের লাইনগুলো কেমন করে জানলাগুলো ভাঙছে, দেখেছেন? আপনারা দেখেছেন না? দেখেন, ভেঙে চুরমার করে দিচ্ছে, মাইক রিজার্ভেশন ট্রেন ভেঙে দিচ্ছে, বলছে কুম্ভ মেলা চলছে তো। আর মুসলমানরা দাঁড়িয়ে যদি একটা ট্রেনে ঢিল মেরে দেয়, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন ড্রেস দেখে চিনা যায়। যে সমাজ ব্যবস্থায় আইন, যে সমাজ ব্যবস্থায় প্রশাসন, যে সমাজ ব্যবস্থায় সরকার আপনার পক্ষে নেই, সেই সমাজ ব্যবস্থায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ইসলাম যখন বহিঃপ্রকাশ হয়নি, নবীজি সাবধানতা অবলম্বন করেছেন। পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে লুকিয়ে ইবাদত করেছেন। কিসের জন্য? আল্লাহর ইবাদত করেছেন। ওই নবীজি তো ঝাঁপিয়ে পড়ে যাননি মক্কার লোকের মধ্যে। নবীজির সময় তো নবীজিকে বিধর্মীরা আটকেছে। আমাদের সমাজে, প্রতিটি সমাজে মুসলমানদের মধ্যে একদল মুনাফিককে রেখে দিয়েছে। কাফের মুশরিক যেটা করতে পেরেছে, তারা ইমানদারদের মধ্যে মুনাফিককে প্রবেশ করিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার টাকার বিনিময়ে তারা আমাদেরকে ক্ষতি করে দিবে। তাহলে আমাদেরকে সুযোগ দেওয়া যাবে না, আমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। জলসা এমন প্রোগ্রাম কিছু করা যাবে না। দীর্ঘ রাত্রি পর্যন্ত পুলিশ এসে যদি বলে মাইক বন্ধ করেন, আমরা মাইক বন্ধ করে দিব, আমরা মাইক বন্ধ করে দিব। তাহলে পুলিশ এসে বলার আগে কেন আমরা সাউন্ড কমিয়ে দিচ্ছি না? সাউন্ডটা কমিয়ে দিলাম, ইনবক্সে আমরা আওয়াজ শুনছি, প্রশাসন এসে বলুক। এখন লড়াই করার জায়গা আছে, এখন প্রতিবাদ করার জায়গা আছে। আশেপাশে 3টা কীর্তন চলছে, আমি দেখে এলাম, সব কটাকে বন্ধ করান, আমরা বন্ধ করব। যুক্তি আছে, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। বাইরের লোককে নিয়ে হই হই করে আওয়াজ শুনে পরীক্ষার্থীদেরকে ডিস্টার্ব করা যাবে না। কথা বুঝে আসছে না যে আসেনি? যুগের সাথে তাল মেলানোকে হিকমাহ বলা হয়, প্রজ্ঞা বলা হয়, কৌশল বলা হয়। হে নবী মুসা, সকালবেলা আপনি আপনার গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। যে ব্যক্তি সবার আগে বেরিয়ে যাবে, ওই লোকটাকে আমি সবচেয়ে অপছন্দ করি। ওই লোকটি হচ্ছে সবচেয়ে নাফরমান লোক। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছেন। তিনি দেখলেন সকালবেলা একটি লোক তার কোলে একটি ছেলেকে নিয়ে হাঁটতে 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 চলে যাচ্ছে। নবী মুসা অবাক হয়ে দেখলেন, আহারে, এই ব্যক্তি আমার সবচেয়ে উম্মতের মধ্যে খারাপ উম্মত, আল্লাহ পাকে সবচেয়ে অপছন্দ করেন। নবী মুসার মনটা বড় খারাপ হলো। এর ছেলে কি জানে এর বাপ সবচেয়ে খারাপ লোক? ভাবতে ভাবতে নবী মুসা ঘরে এসলেন, আবার আল্লাহ দরবারে হাত তুলেছেন, আয় আল্লাহ, আমার উম্মতের সবচেয়ে প্রিয় বান্দাটি আমি দেখতে চাই। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আপনি, আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, হে মুসা, আপনি চলে যান। বিকেল বেলা যখন সমস্ত লোক কাজ ফেরে কাবিলাতে প্রবেশ করবে, যে ব্যক্তি সবার প্রথমে কাবিলার মধ্যে প্রবেশ করবে, ওই লোকটি হচ্ছে সবচেয়ে প্রিয় বান্দা আমার। নবী মুসা আবার দাঁড়িয়ে আছেন, দেখছেন সকালবেলা যে লোকটা ফিরে গেছে, ওই লোকটি আবার সবার আগে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যান। হে রব্বুল আলামিন আল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তি জানতে চাইলাম, এই পিতা পুত্রের কোলের ওই ছেলেকে আপনি দেখালেন। হে রব্বুল আলামিন, সবচেয়ে ভালো মানুষ যখন জানতে চাইলাম, আবার এই ব্যক্তিকে আপনি দেখালেন। আল্লাহ পাক, আপনার মাসলিহাত বোঝা যায় না, আল্লাহ পাক আপনার হিকমতকে আমি মুসা বুঝতে পারলাম না। মেহেরবানি করে আপনি যদি জানিয়ে দেন, যে লোক সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, যে লোক সবচেয়ে খারাপ লোক ছিল, যে লোক আপনার দরবারে সবচেয়ে অপছন্দের লোক ছিল, কয়েক ঘন্টার মধ্যে সে লোক সবচেয়ে ভালো লোক হয় কি করে?
একটা লোক তো একদিনে তো খারাপ হয় না আল্লাহর দরবারে, গুনাহ করতে 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 আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন। বান্দা একবার গুনাহ করেছে আর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছেন এরকম হয় না। আল্লাহ পাক বান্দাকে মওকা দেন, এই ফিরে আয় ফিরে আয়। বান্দা গুনাহ করে এবং অবাধ্য হয় অবাধ্য হয় অবাধ্য হয়, এরপরে আল্লাহ পাক তার অ্যাকশন নেন। লোকটা ডিস্টার্ব হচ্ছে না, মাইক লাগবে না, মাইক ম্যান একদম আপনি চলে যান, মাইক ম্যান একদম না, চলে যান, কিচ্ছু একদম ইয়ে করবেন না, কোনো মাইকে হাত দেন না, ঠিক আছে একদম যান, আপনি যান, কিচ্ছু করতে হবে না। আমি তো বাইরের আওয়াজ কমই রাখতে বলেছি, আমি তোকে বললাম সাউন্ড কমান, আবার কথা হচ্ছে কেন? এর পরের বক্তা যখন আসবেন তখন আপনারা আপনাদের মতন করে মাইক করুন। আমি আজকে মুজিবুর রহমান সাহেবকে বললাম যে মাধ্যমিক পরীক্ষার কটা দিন আমাদেরকে জলসা করা যায়, আমি সব জায়গায় বলি, শুধু আপনাদের এখানে বলে বলছি না, সব জায়গায় মাধ্যমিকের কটা দিন, উচ্চ মাধ্যমিকের কটা দিন জলসা করা যাবে না, 5-7 দিন ক্যান্সেল করে দেবো। নবী মুসা বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, কি এমন আমল আছে, কি এমন নেকি আছে যে কয়েক ঘন্টায় লোকটা আপনার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গেল? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, হে মুসা, আমার ওই নাফরমান বান্দা সকালে আমি যার প্রতি অসন্তুষ্ট ছিলাম, ওই বান্দা সকালবেলা হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওর কোলে ছেলে আছে, ওর ছেলে তার বাপকে প্রশ্ন করছে, আব্বা এই জঙ্গলটা কত বড়? ও জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ছেলেটি বলতে লাগলো তার বাপ যে বাবা জঙ্গলটা খুবই বড়। ছেলেটি তার বাপকে প্রশ্ন করলো, আব্বা এই যে বড় জঙ্গল, এই বড় জঙ্গলের থেকে কি বড় কিছু আছে? বললো, হ্যাঁ বাবা আছে। হে মুসা, ও তার দূরের পাহাড় গুলো দেখাচ্ছিল তার ছেলেকে, আর বলছিল, বাবা ওই যে পাহাড় দেখছো, এই পাহাড় গুলো জঙ্গলের থেকেও বড়। হে মুসা, আল্লাহ পাক তার নবী মুসার সাথে কথোপকথন করেন, নবী মুসার সাথে আল্লাহ কথা বলেছিলেন, এ কারণে মুসা নবীর নাম কলিমুল্লাহ, আল্লাহ কে সাথ বাত করনে वाला, আল্লাহর সাথে কথা বলনে वाला। আল্লাহর সাথে যে ব্যক্তি কালাম করেছিলেন সেই নবী মুসাকে আল্লাহ জানান, হে মুসা, ওই ছেলে তার বাপকে আবার প্রশ্ন করলো, আব্বা এই পাহাড়গুলোর থেকেও কি বড় কিছু আছে? জঙ্গলের থেকে বড় পাহাড়, হে আমার বাবা এই পাহাড়ের থেকে কি বড় কিছু আছে? হ্যাঁ বাবা, পাহাড়ের থেকেও বড় আছে। কি? আসমানের দিকে আঙুল তুলে দেখালো যে এই আসমানটাও পাহাড়ের থেকে বড়। জোরে বলা যাবে না? নবী মুসা এই সময় ওই ছেলেটি তার বাপকে বলল, আব্বা এই পাহাড়ের থেকে কি বড় কিছু আছে? হে মুসা, আমি ওদের পিতা পুত্রের কথা শুনছিলাম, আমি দেখলাম আমার বান্দার চোখের কোণে পানি এসে গেছে, চোখটা চিকচিক করছে, আর ও বলছে, বাবা এই আসমানের থেকেও যদি বড় কিছু হয়, বেশি কিছু হয়, সেটা হচ্ছে আমার গুনাহ, আমার গুনাহ অনেক বড়, এই আসমানের থেকে বড়। হে আমার মুসা নবী শুনুন, আমার ওই বান্দার চোখে হালকা পানি কোণার মধ্যে চোখ চিকচিক করে, আর তার ছেলেকে সে স্বীকার করতে থাকে দুনিয়ার জমিনে সে সবচেয়ে বড় গুনাহগার, আমার আসমান সমান গুনার কথা সে স্বীকার করে। এমন সময় ওই ছোট্ট ছেলেটি তার বাপকে প্রশ্ন করে, আব্বা এই আপনার গুনাহ থেকে কি বড় কিছু আছে? আপনার গুনাহ থেকে কি বেশি কিছু আছে? হে মুসা, আমি দেখলাম আমার বান্দার চোখের পানি আর ধরে রাখতে পারেনি, আমার বান্দা কাঁদতে আরম্ভ করে দিয়েছে, আমার বান্দা কাঁদে আর বলে, বাবা আমার গুনাহ থেকে বেশি যদি কিছু হয়, আল্লাহর দয়া আমার গুনাহ থেকেও বেশি। হে মুসা, আমার বান্দার এই কথা শোনার পরে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, এত আনন্দিত হয়ে গেছি, নবী রে আমার বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে পুরোপুরি ক্ষমা করে আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করে নিয়েছি। নবীজি সাহাবাদেরকে এই কথা শোনাচ্ছেন, সাহাবাদের মনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের মধ্যে আশা তৈরি হচ্ছে। আমি কেন এই কথা আপনাদেরকে আজকে বললাম? ভাই আমার, বান্দা যদি ইবাদত করতে চায়, বান্দা যদি নামাজ পড়তে চায়, বান্দা যদি রোজা রাখতে চায়, বান্দা যদি হজ করতে চায়, বান্দা যদি জিকির করতে চায়, এই বাঁধে বাঁধবেন না। নবীজি তো এরকম করেননি। নবীজি নামাজ পড়ে পড়ে ইবাদত করে করে পা ফুলিয়ে ফেলেছেন। এখন আমাদের মধ্যে একদল লোক একসাথে জিকির করলে আমাদের একদল আলেম বলছে এমন করে জিকির করার তো নিয়ম নেই। একলা একলা ঘরের মধ্যে যদি বসে সারা রাত জিকির করে, বলছেন কই নবীজি তো এরকম হাদিসে সাব্যস্ত নেই।
তাহলে আপনি ইবাদতের মধ্যে আমরা ইবাদত করাকে বান্দার বাধা বানিয়ে দিচ্ছি। আর কিসে বাধা দিচ্ছি না? যে বিষয়টা আমাদেরকে বাধা দেওয়া ছিল, গ্রামের লোক যদি কোনো গ্রামের যুবক মদ খায়, গ্রামের লোকের উচিত ছিল যে এই মাতালের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। গ্রামের লোক যদি বেনামাজি হয়ে যায়, ইচ্ছাকৃত আজান হচ্ছে, গ্রামের মধ্যে বসে বসে কেরাম পিটছে, গ্রামের নামাজিদের দায়িত্ব ছিল যে এই বেনামাজিদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। আমরা কিন্তু তা করতে পারিনি, বরং আমরা মনে করেছি যে এটা কোনো সমস্যা নেই। শুনেন, নেকি করতে না যদি পারেন, গুনাহ যদি করেন এবং গুনাহগারের সাথে যদি সমর্থন থাকে, আপনি জানুন আপনিও কোথাও না কোথাও গুনাহগার। বনি ইসরাইল কওমকে আল্লাহ মাছ ধরতে নিষেধ করলেন, এই তোমরা মাছ ধরবে না। বনি ইসরাইল কওমের লোকেরা কি করতে লাগলো? তিনটা দলে ভাগ হয়ে গেল। একটা দল মাছ ধরতো না, আল্লাহ নিষেধ করেছেন মাছ ধরবো না। দ্বিতীয় দল মাছ ধরতো, আল্লাহর হুকুম মানবো না। তৃতীয় দল মাছ ধরতো না, আল্লাহর হুকুম মানতো, কিন্তু যারা মাছ ধরতো তাদের সাথে সুসম্পর্ক রেখেছিল, তাদের সাথে ভালো সম্পর্ক রেখেছিল, তাদের সাথে উঠা বসা করছিল। আল্লাহ নবী বললেন, যখন আল্লাহর আযাব নেমে এলো, আল্লাহর শাস্তি নেমে এলো, তখন আল্লাহ ওই দুইটা দলকে ধ্বংস করলেন। যারা আল্লাহর ইবাদত তো করতো বটে, কিন্তু নিষেধ যারা মানতো না আল্লাহর, তাদের সাথে তারা ভালো সম্পর্ক রেখেছিল। বুঝলাম কি কি শিখলাম? অন্যায় করা এবং অন্যায়কারীর সাথে সুসম্পর্ক রাখা, এই দুটো ইসলামের দৃষ্টিতে অপরাধ। আমি শুধু ইবাদত করছি আর হারাম কাজের লোকের সাথে একেবারে গলায় গলায় মিলছি, কোথাও না কোথাও আমি মুনাফিক, কোথাও না কোথাও আমি মুনাফিকের সাথে যুক্ত আছি। তাহলে আপনাকে আমাকে এই জায়গা থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাদের জীবনের মধ্যে তিনটা জিনিস আমাদের আনা দরকার। আমি প্রায় জলসায় বলি, ভাই, মুসলমান যদি এই তিনটা বিষয় বুঝে যায়, মুসলমান সমাজ যদি এই তিনটা বিষয়ে সচেতন হয়ে যায়, তাহলে মুসলিম সমাজকে আটকে রাখা যাবে না। নাম্বার এক, মুসলিম সমাজ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারটা পরিচ্ছন্ন থাকবে। মুসলিম সমাজ এটা মাথায় নিয়ে নিক যে আমাদের কেউ ভালো করার নেই, আমাদের কেউ মন্দ করার নেই আল্লাহ ছাড়া। আমরা কি করেছি? আমরা মনে করেছি আমরা ভালো আল্লাহ করলেও মন্দ থেকে বাঁচার জন্য আমরা কি করি না, আমরা দুনিয়ার সাথে কম্প্রোমাইজ করি। আল্লাহর কাছে টাকা চাইছি, আল্লাহ কিছু টাকা পয়সা দাও, ব্যবসা বাণিজ্য করবো, হয়নি, ব্যাংকে চলে গেলাম, লোন নিয়ে নিলাম, লোন নিচ্ছি, বন্ধন করছি, সুদে টাকা নিচ্ছি। বন্ধন করার দরকার ছিল না আমার। বন্ধনের টাকা নিয়ে ঘরের মেয়েরা কি করলো? একটা ফ্রিজ কিনলো। বন্ধনের টাকা নিয়ে মেয়েরা কি করলো? একটা এসি কিনে নিল। 60,000, 70,000, 1 লাখ টাকার গ্রুপ লোন নিলেন। আপনি জানলেন না, আপনি জানেন আপনার বিবি ওই গ্রুপ লোন নিয়েছে। আপনি নামাজি লোক, আপনার ঘরে আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, এই 7 জন 8 জন মহিলা মিলে, আপনার চাচি, আপনার বোন মিলে একটা গ্রুপ লোন নিয়ে ব্যাংকে সকালবেলা একবার ছুটে, সন্ধ্যাবেলা ছুটে, কিস্তির লোক প্রতিদিন এসে আপনার ঘরের মধ্যে ঢুকে যায়, ভাবি লোনের টাকাটা দাও। আপনি প্রথম একটু অসন্তুষ্ট হতেন, আরে বাইরের ছেলে, এরপরে আপনার গা সোয়া হয়ে গেল, আপনি ওর ডেলি তো আসে, ঘরের লোক হয়ে গেছে। আপনি কি মনে করছেন আপনার ওই মসজিদে হাইয়া আলা সালা বলার সঙ্গে সঙ্গে ছুটে যাওয়া, আর আপনার বিবি ওই কিস্তিওয়ালাকে সামনে বসে গল্প করছে, জানো তো আজকে কিস্তি টাকাটা দিতে পারবো নি, আপনি বলেন একটু চাটা খাইয়ে বিদায় করো। আপনার বিবি, আপনার বোন, আপনার মা, আপনার আত্মীয়া আপনার হেসে হেসে কিস্তিওয়ালার সাথে চা খাইয়ে, আজকে দাদা টাকা দিয়ে দিতে পারবো নি। আপনার ওই সিজদা আল্লাহর দরবারে আপনি দিচ্ছেন, আপনি মনে করলেন আপনাকে ছেড়ে দেওয়া হবে কিয়ামতের দিনে? আপনি মনে করলেন ধর্ম এত সস্তা? আর ও বেনামাজি জান্নাতে চলে যাবে যে ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেনি। ও বেরোজগার জান্নাতে চলে যাবে যে ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেনি। কিন্তু ওই আল্লাহর নাফরমান, যে আল্লাহর নিষেধকে ত্যাগ করেছে এবং তার গায়রাত, তার গায়ুর, তার ভেতরের মধ্যে তার মারুয়াত জেগে উঠেনি, তার মনে হয়েছে ওই ফাসেক লোক, ওই বেগানা লোক ঘরে ঢুকেছে, কোনো অসুবিধা নেই, এই ভাবনা যার অন্তরে এসেছে। কেননা নবীজি বলেছেন, আশ-শাফাআতুল উম্মতি মিন আহলিল কাবাইর, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ যারা করেছে আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন।
নবীজি এ কথা একবারও বলেননি যে আল্লাহর হুকুমকে যারা অন্তর থেকে মানেনি আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হুকুমকে অমান্য করা মানে আপনার ভেতরে আঘাত না লাগা, আপনার ভেতরে কষ্ট না হওয়া। নবীজির নাম শুনে চোখে চুমু লাগিয়ে চুমু খেয়ে নেওয়া খুব সহজ ভাই। ইয়া নবী সালাম আলাইকুম পড়ে জিলেবি খেয়ে নেওয়া বহুত নবীর মোহাব্বতের দাওয়া করা খুব সহজ ভাই। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানির নামে ডেকচি বানিয়ে বিরিয়ানি রান্না করে সবরেসানি করা বহুত সহজ ভাই। দিন প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা রাখা এত সহজ না। দিন প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা রাখতে গেলে আপনাকে কোরবানি করতে হবে, ত্যাগ করতে হবে। কে আছে খামটির যুবকেরা ওই নামাজি থেকে আরম্ভ করে ওই পীরের মুরিদ ধর্মের কারণে কি ত্যাগ করেছেন বলুন? যে হ্যাঁ আমি ধর্মের কারণে আমি এইটা ত্যাগ করেছি, ধর্মের কারণে আমি আমার ভাইয়ের এক হাত জায়গা ছেড়ে দিয়েছি, ধর্মের কারণে আমার বিবি নামাজ পড়েনি আমি আমার বিবিকে ছেড়ে দিয়েছি, ধর্মের কারণে আমার ভাই খারাপ রাস্তায় চলে গিয়েছে, একই ছাদের তলায় ভাই অন্যায় করে হারাম কাজে যুক্ত থাকে বলে ঘর ছেড়ে দিয়েছি। এ কথা বলার লোক কজন আছেন একটু দাঁড়িয়ে বলুন দেখি। নবীর গোলাম বলা অনেক সহজ, নবী প্রেমী দাবি করা অনেক সহজ, চারটা গজল শুনে সুবহানাল্লাহ বলে দেওয়া খুব সহজ, মজলিসে চিৎকার দিয়ে তাকবীর দিয়ে দেওয়া বহুত সহজ, ধর্মের দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা এত সহজ না। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ গরীব হয়ে গেছি, ছেলে জেলে বড় মুসিবতে আছি, আল্লাহর নবী আপনি আমাকে কিছু রাস্তা বলে দিন। নবীজি বলতে পারতেন যাও গিয়ে তৎকালীন জামানার যারা জেলে ভরেছে তাদের সাথে যোগাযোগ করো। সাহাবাকে বলেন আয় আমার সাহাবী তুমি যাও বাড়িতে গিয়ে ইস্তেগফার করো, তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। হে মুসলমানেরা ঈমান দাঁড়িয়ে আছে তোমার এই কথার উপরে, ঈমান দাঁড়িয়ে আছে এই কথার মধ্যে, রাসূলুল্লাহর এই শব্দের মধ্যে থেকে প্রমাণ হচ্ছে তুমি যদি বিপদে থাকো, তুমি যদি মুসিবতে থাকো, তুমি যদি কষ্টের মধ্যে থাকো, তুমি ইস্তেগফার করো, তুমি তওবা পড়ো। না না আমরা ওই মুসলমান না, আমরা বিপদে পড়লে ছুটে যাই পুলিশের কাছে, আমরা বিপদে পড়লে ছুটে যাই ডাক্তারের কাছে, আমরা বিপদে পড়লে ছুটে যাই নেতার কাছে, আমরা বিপদে পড়লে ছুটে যাই পয়সাওয়ালার কাছে। বিপদ এসে গেলে আল্লাহর কথা আমাদের আগে মনে থাকে না। যখন আমাদের মুআমেলাতের ক্ষেত্রে আমরা এই পূর্ণতা লাভ করব যে আল্লাহ দরবারে সবকিছু আছে, তখন নবীকে মহাব্বত করতে শিখবো, নবীর ভালোবাসা শিখবো। নবীর মহাব্বত আমাদের কি, আমাদের কাছে নবীর মহাব্বত কাকে বলে, সাহাবারা নবীর মহাব্বত করেছেন কেমন, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী সাহাবারা সম্মান করেছেন, আমাদেরকেও সম্মান করতে হবে। কেমন করে সম্মান করব? সাহাবারা যেভাবে সম্মান করতে শিখিয়েছেন, নবীজি যা বলেছেন সেটাই সাহাবাদের প্রতি ঈমান। যুবক ছেলে এসেছে রাসূলুল্লাহ দরবারে, ইয়া রাসূলুল্লাহ জিহাদে যেতে চাই, হে আল্লাহর নবী জিহাদে যেতে চাই, আমাকে একটা তলোয়ার দিবেন। আজকে মুসলমান ছেলে তো জিহাদ শব্দ শুনলে ঘরে পালিয়ে যাবে। আজকে অমুসলমান জিহাদ শব্দকে এত বদনাম করেছে, এত অপবাদ দিয়েছে জিহাদ 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 বলে, যে মুসলমানরা জিহাদ কথাটা বলতে ভয় পায়। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ জিহাদে যেতে চাই, একটা তলোয়ার দেন। নবীজি বলছেন আমার কাছে তো কোনো তলোয়ার নেই, সমস্ত অস্ত্র মুসলমানদেরকে দিয়ে দিয়েছি। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, যুবক ছেলে জওয়ান ছেলে। নবী বললেন চলে যাচ্ছেন এই ছেলে, ডাক দিলেন এদিকে এসো। এসে পৌঁছেছেন, বলছেন শোনো এই খেজুর গাছের ডালটি নাও, অপর হাদিস আছে একটি লাঠি, যাই হোক এই নাও, এইটা নিয়ে চলে যাও, এইটাই তোমার জন্য তলোয়ার হয়ে যাবে। নবীজি বলেছেন, এটা আমাদের বিশ্বাস। আজ আমাদের কথা নবীজি বলেছেন, এ কথা বললে আমরা বিশ্বাস করতে পারি না। নবীজি জোরে আমিন বলেছেন না আস্তে আমিন বলেছেন, এটা নিয়ে মুসলমান ঝগড়া করবে আজকে। আজকে মুসলমান নবীর কোন কথা মানবে? নবী নূরের না মাটির, এটা নিয়ে নবীর কথা মানবে। আল্লাহ নবী বলেছেন তোমরা ইসলামের মধ্যে আসো, তোমরা শান্তি পাবে। ইসলামের মধ্যে কেমন করে আসতে হয় মুসলমান আজকে জানার প্রয়োজন মনে করে না। সাহাবী মেনে করেছেন, তলোয়ার নিয়েছেন, খেজুর গাছের ডাল নিয়ে জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। জিহাদের মাঠে লড়াই করতে করতে খেজুর গাছের ডাল একজন কুরাইশের মাথায় মেরেছেন, মাথাটা ফাঁক হয়ে দুভাগ হয়ে গেছে। অবাক হয়ে গেছেন, খেজুর ডালের মাথায় দুভাগ।
জিহাদ শেষ হয়েছে, ফিরে এসেছেন, একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ এই খেজুর ডালটা এমন জোরে মেরেছে ওর মাথাটা দুটুকরো হয়েছে। নবীজি বলছেন খেজুর ডালটা তুমি চালাচ্ছিলে বটে, আসলে খেজুর ডালের মাথায় ফেরেশতারা সাহায্য করেছিলেন, চালাচ্ছিলে তো তুমি, কিন্তু আসলে আঘাতটা ফেরেশতারা লাগিয়েছিলেন জোরে। এই ঈমান আমাদের। আপনার মনে আছে মুসলমান ছেলে ইমানের জজবাত নিজেদের অন্তরে নিয়ে এসো। আজকে মুসলমান দিনের ব্যাপারে লড়াই করার প্রয়োজন মনে করে না। আজকে মুসলমান, আজকে বলুন তো পশ্চিমবঙ্গে আপনাদের এখানে একদল রাজনৈতিক নেতারা সারা দিন হিন্দু মুসলমান করছে, সারা দিন মুসলমানকে মারার কথা বলছে, সারা দিন মুসলমানকে অত্যাচারের কথা বলছে। আপনি খেয়াল করে দেখুন তো, একদিন এরা মাথায় টুপি দেয়, একদিন এরা হলুদ জামা পরে, আবার একদিন এরা মাথায় টুপি দিয়ে দিবে। কিন্তু মুসলমান তুমি কখনো বুঝলে না, তোমার নেতা কখনো বুঝলো না, তোমার আমির কখনো বুঝলো না, তোমার নেতা কখনো বুঝলো না, তোমার পীর সাহেব কখনো বুঝলো না যে হক কথা যদি তোমাকে ভয় দেখায় তো তোমারও দায়িত্ব আছে চোখে আঙুল দিয়ে কথা বলার। কিন্তু তুমি বলছো না 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 প্রশাসন এসে যাবে। তোমার এলাকায় যদি কোনো লোক অন্যায় বিরুদ্ধে কথা বলতে দাঁড়ায় তুমি তার কাছে দাঁড়াও না, তুমি হাইয়া আলা সালা বললে তুমি মসজিদে ছুটে যাও, পীর সাহেব বলে তুমি 5 কিলোমিটার দূর থেকে তাকবীর দাও। কিন্তু তোমার এলাকায় মসজিদ মাজান বন্ধ হয়ে যাবে, জলসার মাইক বন্ধ করে দিতে হবে, এই কথা যদি কেউ বলে তোমার দাঁড়ানোর ক্ষমতা নেই, তুমি বলছো প্রশাসনের এসে বলছে অন্যায় বলছেন। ইমানের জজবাতকে আমাদের ভেতর থেকে তুলতে হবে, ইমানি আকাঙ্ক্ষা রাখতে হবে, ইমানের ক্ষমতা আনতে হবে। আর ইমানের ক্ষমতা তখনই আসবে যখন আমরা ইসলামের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। ইসলামের আকর্ষণ ভালোবাসা যখন বাড়বে তখন আমাদের জীবনে এই আদর্শ আসবে। আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর নেক বান্দা ওলি বান্দাদের সঙ্গী হয়ে যাবার। কেন আমরা পারছি না? আজকে আমাদের জীবনে নেক লোকেদের সোহবত নেই, ওলি লোকেদের সোহবত নেই। আকাবির উলামায়ে দেওবন্দ, দেওবন্দের বড় আলেম, দেওবন্দের বড় পীর সাহেব, তার কিতাব আরওয়াহে সালাসা শোনেন। আমি কেন কথা বলি, আমি কেন দেওবন্দ বলি, কেন ফুরফুরা বলি, কেন আহলে হাদিস বলি, শুনেন। আমরা যারা এই সমাজের মধ্যে বাস করছি, আমরা এই দলগুলোর মধ্যে কেউ না কেউ একটা দল, শুনে নেন মন দিয়ে, 200 বছর আগের ইতিহাস গিয়ে ঘাঁটেন। আমার পাশে আমার মৌলানা সাহেব আছেন, মাদ্রাসা শিক্ষক, আলেম লোক। আমাদের মাদ্রাসা আমরা বসি, আমার মাদ্রাসা শিক্ষক অর্ধেক দেওবন্দের আলেম। আমি কখনো দেওবন্দি তবলিগ ফুরফুরার পার্থক্য প্রয়োজন মনে করি না। কিন্তু আপনাকে বুঝতে হবে 200 বছর পিছনে চলে যান, আপনি দেওবন্দিও পাবেন না, ফুরফুরাও পাবেন না, আহলে হাদিসও পাবেন না, বেরেলিও পাবেন না। কি মৌলানা পাবো? আপনারা বলেন দেখি কেউ আছে? আজকে আপনাদের একদল লোক মনে করছে আমার সিলসিলাটা না করলে জান্নাতে যাওয়া যাবে না। আজকে আমরা বলছি আমার দলটাই ঠিক। 200 বছর পিছনে চলে গেলে মুসলমানদের মধ্যে এই দলগুলো পাওয়া যাবে না। গ্যারান্টি দিতে পারবেন আগামী 200 বছর পরে এগুলো থাকবে? 1450 বছর আগে ইসলাম এসেছিল, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হয়ে যেতে শিখি। তাহলে মুসলমান হওয়ার জন্য যা লাগবে তাই করতে হবে। মুসলমান হওয়ার জন্য আল্লাহর প্রতি ইয়াকিন, রাসূলুল্লাহর হুকুমের প্রতি ভালোবাসা এবং আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হয়ে যাওয়া। কুনু মা'আস সাদিকিন, আল্লাহর কোরআন বলছে ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। ভাইজান ভালো লোক কারা? নেক লোক কারা? আল্লাহর দুনিয়াতে নেক লোক কাকে বলবো? আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাকের একদল বান্দা আছেন আল্লাহর জমিনে থাকেন, না তাদের কোনো পরিচয় নেই, তাদের কোনো সিলসিলা নেই, তাদের কোনো মত নেই, তাদের কোনো পথ নেই। তারা আল্লাহ এবং তার রাসূলের সান্নিধ্যে ইবাদত করেন, তারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহর প্রতি তাদের হুকুমকে তারা মান্যতা দেন। ওই ব্যক্তি সমস্ত দলগুলোর মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি সমস্ত মতগুলোর মধ্যে পাওয়া যায়। ওদের ব্যাপারে বলা হয়েছে যারা আল্লাহর জমিনে নেক আমল করেন, ফরজ ইবাদত ছেড়ে দিয়েও, ফরজ ইবাদত ছেড়ে দেওয়া মানে ফরজ তো পড়েনি, ফরজ ইবাদত পড়তে থাকেন, এর বাইরেও নফল ইবাদত করেন, নফল ইবাদত করেন। এই যে শবে বরাতের রাত চলে গেল, যারা একটু ইবাদত করলাম না, যারা একটু রাতের বেলা নফল পড়লাম না, যারা একটু রাতে জিকির করলাম না, যারা একটু রাতে কবর জিয়ারত করলাম না, কত বড় নিয়ামত হাতছাড়া করে দিলাম আমরা জানি। হাদিসের মধ্যে নিসফুস সাবানের ফজিলত নেই? আছে, আমরা জানি, আলেমরা জানেন। শুধু ব্যক্তিগত লড়াই, আচ্ছা ওরা করে আমরা এর বিরোধিতা করব, আচ্ছা ও পীরপন্থীরা করে আমরা জামাতপন্থী আমরা করব না। এই ভাবনা থেকে আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ আপনি হালুয়া রুটি খাবেন না, ঠিক আছে, কিন্তু রাতটা যদি আপনি ইবাদত না করে কাটালেন, অনেক বড় নিয়ামত থেকে আপনি বেরিয়ে গেলেন। এই রাত মুসলমানদের জন্য বাজেট।
হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলায় রাসূলুল্লাহর বিছানায় হাত দিয়ে দেখলাম নবীজি নেই। আমি খেয়াল করলাম, নবীজিকে খুঁজলাম, আমি দেখলাম নবীজি জান্নাতুল বাকিতে বসে আছেন। এই রাতের ব্যাপারে বলা হয়েছে। নবীজি এই রাতে কিয়াম করতে বলেছেন, দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন, জিকির আজকার, সকালে রোজা রাখতে বলেছেন। কোন জাল হাদিস জাইফ হাদিস এই তর্কে না গিয়ে আমরা এই আদর্শটাকে মানি, নবীজির হুকুমকে মানবেন। তারা কি হবে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলেন এই নফল ইবাদত করতে করতে তারা আল্লাহর এত কাছে হয়ে যান, যখন তারা কোনো জবান নিয়ে কোনো কথা বলেন সেটা আল্লাহর বলা হয়ে যায়। জোরে বলা যাবে না? একটি কিতাব আছে কারামাতে আকাবিরে আহলে হাদিস, আউলিয়া আহলে হাদিস অথবা আকাবিরে আহলে হাদিস, এরকম একটি কিতাবের নাম বহু আগে পড়েছিল, কারামাতে আউলিয়া আহলে হাদিস। এই কিতাবটার নাম রেকর্ড করে নেন, খোঁজ করে নিবেন। আর ওয়াহে সালাসা, যারা দল নিয়ে লাফালাফি করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা মনে করছেন অন্য দলের সমালোচনা করব, আপনি দেওবন্দি আর ওয়াহে সালাসা গিয়ে পড়ুন। আপনি আহলে হাদিস, কারামাতে আউলিয়া আহলে হাদিস, এই কিতাবটি আপনি খুলে পড়ুন। আমরা ওলি আল্লাহদেরকে সম্মান করব, যারা কোরআন এবং হাদিসের আলোকে নিয়ে জীবন গঠন করেছেন। আমরা তাদেরকে দলের ভিত্তিতে ভাগ করব না। চারটা মতবাদের চারজন ওলির ঘটনা বলে শেষ করে দেবো। আপনারা শুনছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? মাশাআল্লাহ, আরো বড় বড় আলেমরা আসবেন এবছর, তো ছেলেরা অনেক দামি দামি বক্তা এনেছে। আমি আপনাদেরকে জুড়ার কথা বলে দিয়ে চলে যাচ্ছি। কেউ যদি বিভেদের কথা বলে শুনে নিবেন, তর্ক করবেন না। আমি ধরুন বসে বসে এখানে দেওবন্দিকে গাল দিলাম, আচ্ছা দেওবন্দি মতবাদের কি কিছু যায় আসবে? আমি এখানে বসে বসে ফুরফুরাকে গাল দিলাম, ফুরফুরার কোনো সম্মান নষ্ট হবে? আমি বসে বসে এখানে আহলে হাদিসকে সমালোচনা করলাম, আহলে হাদিসের কিছু হবে? কিছু হবে। আমি যদি আল্লাহর দরবারে আমি যদি চেষ্টা করি যে ভাই আমাদের সকলের ভুল ভ্রান্তি আছে, আমরা এক হই, হয়তো আপনারা পছন্দ এই বক্তা কি সবাইকে এক করে দিয়ে পালিয়ে গেল, ও সব ভালো না। আপনি হয়তো ভাবলেন কিয়ামতের দিনে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি উম্মতকে জুড়ার কাজ করার চেষ্টা করেছিলাম। আল্লাহর হুকুম হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে এক হয়ে ধরো। নবীজি উম্মতকে এক হয়ে থাকার আহ্বান করেছেন। যদি কোনো উম্মত, কোনো ব্যক্তি, কোনো মাওলানা, কোনো আলেম উম্মতকে এক হয়ে থাকার আহ্বান করে, তাতে যদি সে ব্যর্থ হয়ে যায়, ও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবীজি বসে আছেন, আকাবির উলামায়ে আহলে হাদিসের একজন আহলে হাদিসের আলেম, যারা পীর মানে না, যারা ওলি মানে না, অথচ তাদের আকাবিরা কিতাব লিখে দিয়ে চলে গেছে, তারা জানেই না। কিতাবের নামই লেখা হয়েছে আউলিয়া আহলে হাদিস, আহলে হাদিসের ওলি আল্লাহদের। বসে আছেন কিতাবের মধ্যে, হুজুরের কাছে এসছে, আহলে হাদিসের বড় আলেমের কাছে। তারা তো পীর বলে না, তারা দায়ী বলে, তারা শেখ বলে। হুজুরের কাছে এসছে, শেখের কাছে এসছে, শেখ আমার ছেলে হয়নি, একটু দোয়া করে দেন। শেখ মাটির উপরে দাগ কাটছেন, 1 2 3 4 5 6 7 কাটতে গিয়ে অর্ধেক কাটেছে। মুরিদ বলছে হযরত रहने दीजिए, থাক থাক থাক। এরপরে উনি লিখছেন, এরপরে আল্লাহ ওই ব্যক্তিকে পর 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 6টা বাচ্চা দিয়েছেন, সপ্তম বাচ্চা পেটে এসে নষ্ট হয়ে গেছে। এটাকে আমি ব্যঙ্গ করতে পারি, এটাকে নিয়ে আমি মজাক করতে পারি, এটাকে নিয়ে আমি আহলে হাদিসকে ছোট করতে পারি, কিন্তু আমরা করব না। এটা হক, এবং আল্লাহ ওলি আল্লাহদের দোয়াকে কবুল করেন। জোরে বলি। দেওবন্দের পীর সাহেব আরওয়াহে সালাসা, দেওবন্দের হুজুর বসে আছে। মুরিদ এসে বলছে, হুজুর আমি ঘর চলে যাব, হুজুর আমি ঘর চলে যাব। হুজুর বলছেন, কেন? আমার মনটা বড় খারাপ, অনেকদিন বাড়ি যাইনি, একটু বাড়ি যাব। তো হুজুর বলছেন, আজ রহে যাও, আজকে থেকে যাও, কাল জোহর কে বাদ জানা, अगर जी चाहे तो, যদি মন চায় কাল জোহরের পরে যাবে। মুরিদ বলল, হুজুর ঠিক আছে। মুরিদ ঘরে চলে গেল, খানকায় তালিম করে, তারবিয়ত করে, খিদমত করে, করতে করতে দিন কেটে গেছে। পরের দিন সকালবেলা উঠে দেখে তার বাপ খানকাতে এসেছে। বাপকে দেখে অবাক, আপনার তো আসার কথা নেই। তার বাপ বলছে, তোমার জন্য মন খারাপ করছিল, এই জন্য এসেছি। মুরিদ বলছে, আমি বুঝতে পারলাম আমার পীর হযরত কো ইয়ে ইলম থা কে মেরে বাবা আ রহে হ্যাঁ। হুজুরকে মনে ছিল যে আমার আব্বা আসছেন, হুজুর জানতে পেরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
এখন এটা নিয়ে সমালোচনা করতে পারি, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, এখানে পীর সাহেব কি করে গায়েব ছাড়লো, শিরক হয়ে গেল, বেদাত হয়ে গেল। এটা একটা জাহালতি। একদল লোক বলে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের এখানে এই ইনজেকশন দেওয়া হয়, এই ভাইরাস প্রবেশ করানো হয় মুসলমানদের মধ্যে, যে এই কথা আলেম ওলামাদের একদল বলে আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এটা একটা ভুল ব্যাখ্যা। অবশ্যই আল্লাহ পাক গায়েবের খবর জানেন, এ কথার মধ্যে তো কোনো প্রশ্ন নেই। কিন্তু এরপর একটা শব্দ আছে যেটা আলেমরা বলেন না, খেয়ানত করেন। আল্লাহ যাকে কোনো বিষয়ে ইলম দেন গায়েবের, সে ইলমের গায়েবের খবর জানতে পারে। জোরে বলুন। আপনারা বিশ্বাস করেন না করেন নি? আমি রুহুল আমিন বললাম আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না, এই কথাটা বলে ছেড়ে দিলাম, ঠিক বললাম। কিন্তু অর্ধেক মওতের খবর কেউ জানে না, আল্লাহ ছাড়া মওতের খবর কেউ জানে না। আপনি বলছেন আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী শেষ সময় দুনিয়া থেকে বিদায় নিবেন, কষ্ট পাচ্ছেন, তার কোলেই তার মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে কাঁদছেন হাউ হাউ করে বাপকে, আব্বা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এত কান্নার মাঝে হঠাৎ আল্লাহর নবী মা ফাতেমাকে টেনে তার কানে কানে কি একটা কথা বললেন, কাঁদতে কাঁদতে মা ফাতেমা মুচকি হেসে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, মা আয়েশা নবীর স্ত্রী দেখছেন, ফাতেমা কাঁদতে কাঁদতে হাসলো কেন? এটা তো হাসির টাইম নয়। কি নবী বললেন যে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কিছুদিনের মধ্যে মা আয়েশা ধরেছেন, ফাতেমা তোমাকে বলতেই হবে, সেদিন নবীজির কাছে তুমি বসে বসে কাঁদতে কাঁদতে নবীজি তোমার কানে কানে কি একটা বললেন, আর বলতেই তুমি হেসে ফেললে। ফাতেমা বলো, কি বলতে চাননি বলো। কয়েকবার যখন বললেন, নিজেকে ওসিলা দিলেন, আমি তোমার মা রাসূলের স্ত্রী, তুমি আমাকে বলবে না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি ওসিলা দেওয়া যাবে না, ওসিলা দেওয়া হারাম। সবচেয়ে বড় সমস্যা যে জায়েজ এবং নাজায়েজ, এই কথার মধ্যে নাজায়েজ শব্দটা বলা। জায়েজ মোটামুটি প্রকাশ্যে, কিন্তু নাজায়েজ ধর্মের ক্ষেত্রে নাজায়েজ এই শব্দটা ব্যবহার বড় বড় মুহাক্কিকরা কখনো শর্ট করে কোনো কিছুকে হারাম নিষিদ্ধ বলেননি, তারা বলছেন এটা তাহকিকের বিষয়। এবার আসেন আমি কেন এই কথা আপনাদেরকে বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গোটা মুসলমান সমাজ এটা জানে, আল্লাহ নবী মা ফাতেমার কানে কানে বলেছিলেন, ফাতেমা তুমি কেঁদো না, কারণ আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাচ্ছি, সবার আগে তুমি আমার সাথে মিলিত হবে। মওতের খবর কে বলছে? নবী বলছেন। গায়েবের খবর কে বলছেন? নবী বলছেন। একটা কিছু হাদিস আছে যেগুলো বললেই বলে নবীর কাছে ওহী আসতো, ওই টাইমকে ওহী এসছে। হাদিসের মধ্যে কোনো হাদিস এসছে যে না 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 নবীজির কাছে হাদিস এসেছিল, নবীজি হাদিস ওহী জিবরিল আমিন ওহী দিয়ে বলে গেছেন? না, নবীজি নিজের জবান থেকে বলেছেন, এবং এই জবানের কথাটাই আল্লাহ পাক কবুল করেছেন, এই জবানের কথাটাকেই আল্লাহ পাক বলিয়ে নিয়েছেন। গায়েব জানতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে রাসূলে দাঁড়িয়ে চিল্লাচ্ছেন, মদিনা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছেন, এই সাইরুল জাবাল, একজন লোকের নাম ধরে বলছেন, এই পাহাড়ের দিকে দেখো। মদিনার লোক অবাক। বুঝানোর জন্য বলছি, এখানে ধরুন কথা বলছি, বলতে বলতে হঠাৎ আমি ধরুন আমাদের জেলার যিনি সম্পাদক হঠাৎ চিল্লে বলি, এই সম্পাদক ওদিকে যাও, আপনার অবাক হয়ে যাবেন, কি রে বাবা, হুজুর ওয়াজ করতে করতে ওয়াজের মধ্যে হঠাৎ একজনের নাম ধরে চিল্লাচ্ছে ওদিকে যাও, কি ব্যাপার? একবার নয়, দুবার নয়, তিনবার ধরে ওমর এরকম করে আওয়াজ দিলেন। মানুষ অবাক। দূরে কয়েকশো মাইল দূরে মুসলমানরা জিহাদের মাঠে গেছে, হঠাৎ মুসলমানদের কানে আমিরুল মুমিনিন ওমরের গলা আসছে। ওমর যেন বলছেন পাহাড়ের দিকে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি পীর ওলিয়া উলিয়াদের কাছে আল্লাহ দুনিয়াকে ছোট করে দেন, তারা দেখতে পান। এই কথাকে একদল লোক অস্বীকার করেন, একদল লোক ব্যঙ্গ করেন। আজকে ওমরের এই কথাটাকে আপনি বলুন, 300 মাইল দূরে, 200 মাইল দূরে মুসলমান মদিনা থেকে মুসলমানদের জন্য আল্লাহ পাক ওমরের চোখকে খুলে দিলেন, জমিনকে আলাদা করে দিলেন, জমিনকে সংকুচিত করে দিলেন। ওমর মসজিদ নববী থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলেন যে কাফেরেরা, দুশমনেরা দাঁড়িয়ে আছে। ওমরের যেই বায়ান হলো, সাহাবারা যেই পাহাড়ের নিচে গিয়ে দেখলেন দুশমনেরা তলোয়ার নিয়ে লেডি, মুসলমান নামাজ পড়তে দাঁড়াবে, আক্রমণ করে মুসলমানদেরকে শেষ করে দিবে। ওমর গায়েবও দেখতে পাচ্ছেন, লাইভ টেলিকাস্ট করছেন। জোরে বলবেন না? মুতার লড়াই, মুতার লড়াই। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, নববী থেকে বসতে বসতে বলছেন, হ্যাঁ অমুক সাহাবী দুনিয়া থেকে চলে গেলেন। মুসলমানদের কমান্ডিং করা হয়েছিল, আমি নামগুলো বুঝে গেছি, উনার ছেলে কি নাম,
কি নাম ছিল, ওনার ছেলে জায়েদ ছিলেন, সাইয়েদনা জায়েদের হাতে নেতৃত্ব ছিল। 3 জন সাহাবীর নাম দিয়েছিলেন, 3 জনের মধ্যে প্রথম চলে গেল অমুক লোক, দ্বিতীয় লোক চলে গেল, তৃতীয় লোক। জিবরিল আমিন আসেননি, হাদিসের মধ্যে আসেনি জিবরিল এসে, নবীজি বসে বসে টেলিকাস্ট করছেন, নবীজির কাছে মদিনায় বসে আছেন মুতা আল-আন সাইফ মিন সাইফুল্লাহ, নবীজি বলছেন এবার আল্লাহর তলোয়ার থেকে একটি তলোয়ার বেরিয়েছে। তখন খালিদ ইবনে ওলীদ নতুন মুসলমান, খালিদ ইবনে ওলীদ মুসলমানদের মধ্যে পরিচিত লাভ করেননি। নবী বলেন আল-আন সাইফ মিন সাইফুল্লাহ, এবার আল্লাহর তলোয়ার থেকে একটি তলোয়ার বেরিয়েছে। খালিদ ইবনে ওলীদের হাতে ইসলামের ঝান্ডা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বলছেন? সম্মানিত হাজেরিন, ইসলামকে বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে। আপনি দেখতে পাবেন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ইসলামকে যখন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা শুরু করব, তখন আমরা একে অপরকে কাফের দেখব, একে অপরকে বেঈমান দেখব, একে অপরকে বেদাতি দেখব, একে অপরকে গুস্তাকে নবী দেখব। বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে ইসলামকে আপনি উদার দেখবেন। সাহাবারা কেউ কাউকে কাফের বলেননি। কেন বলেননি? কেন বলতে পারেননি? কেন কোন কাফের সাহাবার বিরুদ্ধে? সাইয়েদনা ওমরকে যে হত্যা করলো, সাইয়েদনা ওসমান ইবনে আফফানকে যারা হত্যা করেছে, শুনেছেন কেউ কাউকে বলেছে কাফের? হাত্তাকে সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, ইয়াজিদের পিছন দিক দিয়ে ইয়াজিদের হাত ছিল। হাজ্জাজ বিন ইউসুফকে মদিনায় সাহাবাদেরকে হত্যা করেছে। আপনি বলতে পারবেন কেউ বলেছে যে ও কাফের হয়ে গেছে? জাহান্নামী বলেছেন, কাফের বলেন। কেননা জাহান্নামীদের চান্স আছে ফিরে আসার, কাফের কোনো চান্স নেই। এজন্য কাফের কোনো মুসলমানকে বলা যাবে না, বেদাতি কোনো মুসলমানকে বলা যাবে না। বেদাত আপনাকে জাহান্নামে নিয়ে যায়, বেদাতি মানেই জাহান্নামী, অতএব এই শব্দটা ব্যবহার করা যাবে না। আমার ভাইরা, কেন ওলি আল্লাহদের সোহবতে আসবো? বসে আছেন দেওবন্দের বড় পীর সাহেব, মুরিদা মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আমি এই ঘটনাটা 90% বার বলেছি, 90 বার জীবনে হয়তো বলেছি, 100 বার বলেছি। কেন? আমি এটা আপনাদেরকে এজন্য শোনাতে চাই, এটা আমাদেরকে ঐক্যবদ্ধতা করবে।